পেহেলগামের জঙ্গি হামলার পরে দক্ষিণ এশিয়ার আকাশে যেন ঘনীভূত হচ্ছে অজানা এক অশনি সংকেত। ভারত পাকিস্তান সম্পর্ক আবারও প্রবল উত্তেজনায়। দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা কতটা বাস্তব? যদি সত্যিই যুদ্ধ শুরু হয়, কে এগিয়ে থাকবে? 513টি যুদ্ধবিমান নিয়ে ভারত নাকি 328টি যুদ্ধবিমান নিয়ে পাকিস্তান? এই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে শুধু কাশ্মীর নয়, রয়েছে সামরিক প্রস্তুতি, কৌশলগত অবস্থান এবং আন্তর্জাতিক সমীকরণ। ভারত ইতোমধ্যে কড়া বার্তা দিয়েছে, এর অংশ হিসেবে পাকিস্তানের সঙ্গে থাকা বহু পুরনো সিন্ধু পানি চুক্তি স্থগিত করা হয়েছে। এমন সিদ্ধান্ত যে শুধু একটি কূটনৈতিক বার্তা নয়, বরং এটি একটি যুদ্ধের পূর্বাভাস, এমনটাই মনে করছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকেরা। অন্যদিকে ইসলামাবাদও বসে নেই, তারা পাল্টা হুঁশিয়ারি দিয়েছে যে কোনো মূল্যে দেশের সার্বভৌমত্ব রক্ষা করা হবে। এই মুহূর্তে সামরিক শক্তির নিরিখে দুই দেশের সক্ষমতা তুলনা করলে কি উঠে আসে? ভারতের মোট এয়ারক্রাফটের সংখ্যা 2229টি, যার মধ্যে 513টি যুদ্ধবিমান। পাকিস্তানে এই সংখ্যা 1399টি, যার মধ্যে 328টি যুদ্ধবিমান। হেলিকপ্টারেও ভারত অনেকটা এগিয়ে, 899টি হেলিকপ্টারের বিপরীতে পাকিস্তানে রয়েছে মাত্র 373টি। অ্যাটাক হেলিকপ্টারেও ভারত এগিয়ে 80 বনাম পাকিস্তানের 57। ট্যাঙ্কের দিক থেকেও ভারত অনেকটা এগিয়ে, 4201টি ট্যাঙ্ক বনাম পাকিস্তানের 2627টি। তবে সেলফ প্রপেলড আর্টিলারিতে পাকিস্তানি এগিয়ে, তাদের আছে 662টি, যেখানে ভারতের আছে মাত্র 100টি। অর্থাৎ স্থল সেনার অগ্রগামিতায় কিছু কিছু ক্ষেত্রে পাকিস্তান সমতা বা অগ্রগতি দেখালেও আকাশ ও সমুদ্র সীমায় ভারত নিরঙ্কুশ। নৌবাহিনীতেও ভারতের আধিপত্য স্পষ্ট। ভারতের ফ্রিগেট সংখ্যা 14টি, পাকিস্তানে 9টি। সাবমেরিনে ভারত অনেক এগিয়ে, 18টি সাবমেরিন রয়েছে ভারতের, যেখানে পাকিস্তানের মাত্র 8টি। সমুদ্রপথে সংঘর্ষ হলে কারা কাকে চেপে ধরবে তা যেন আগেভাগেই বলে দেয়া যাচ্ছে। কিন্তু এইসব হিসাব নিকাশ ছাপিয়ে দুই দেশের ভয়াবহ অস্ত্রভান্ডারেই লুকিয়ে রয়েছে সবচেয়ে বড় আশঙ্কা, পরমাণু অস্ত্র। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টের রিপোর্ট অনুযায়ী ভারতের হাতে রয়েছে 180টি পরমাণু বোমা, পাকিস্তানের রয়েছে 170টি, মাত্র 10টির ব্যবধান। এই দুটি দেশই এখন পরমাণু অস্ত্র সংখ্যা বাড়াচ্ছে, অর্থাৎ যুদ্ধ যদি সত্যিই শুরু হয়, তাহলে সেটি আর কেবল সীমান্ত সংঘর্ষে সীমাবদ্ধ থাকবে না, বিপদ ছড়িয়ে পড়তে পারে গোটা উপমহাদেশে। তাহলে প্রশ্ন রয়ে যায়, সাম্প্রতিক হামলা কি সত্যি যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ভারত পাকিস্তানকে? যুদ্ধ কি আসলেই অনিবার্য? এই উত্তেজনা থামানোর সময় কি এখনো আছে, নাকি যুদ্ধের ঘড়ির কাঁটা একবার শুরু হলে তা থামবে শুধু ধ্বংস আর মৃত্যুর বিনিময়ে? এই প্রশ্নগুলোর উত্তর জানা নেই, তবে আকাশে যে চরম অস্থিরতার মেঘ জমেছে তা আর অস্বীকার করার উপায় নেই। আফ্রিদা ইফরাত, নিউজ 24।